হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি বাংলা ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে আমরা কিন্তু বাংলার গল্প, পদ্য, প্রবন্ধ, এমসিকিউ যেগুলো আছে তোমাদের সেগুলোর প্রত্যেকটার এমসিকিউ আমি করিয়ে দিচ্ছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। তো আমরা কিন্তু অলরেডি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে প্রথম যে গল্পটা ছিল যেটা একটুখানি দেখো, পুঁই মাছা এই গল্পটা কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা পুঁই মাছের গল্প থেকে কিন্তু আমরা এমসিকিউ করিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে যে কটাই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে কটা এমসিকিউ আছে সেগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এবারে তোমাদের পরের যে প্রবন্ধটা আছে সেটা হলো বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটা আছে, এইটা আজকে এখন পড়বো। তো দুটি পর্বে আমরা বিড়াল প্রবন্ধটা শেষ করব, আজকে অর্ধেকটা আর আগামীকাল আবার আড়াই অর্ধেকটা করবো। ঠিক আছে, তো চলো শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার প্রবন্ধ বিড়াল থেকে এমসিকিউ কী আছে সেগুলো দেখবো। বিড়াল এমসিকিউ প্রবন্ধ বিড়াল থেকে এমসিকিউ পর্ব 1। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রবন্ধ বিড়াল, মনে রাখবে বিড়াল প্রবন্ধটি কিন্তু লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, সত্য মিথ্যা নির্ণয় করা প্রথমটাই আছে। তো প্রথমে দেখো এখানে কি আছে, কমলাকান্ত সবার ঘরে বসার ঘরে ঝিমোচ্ছিল, প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল, দুধের মালিক মঙ্গলা, বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল। এটা হবে 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। অর্থাৎ প্রথমটা মিথ্যা, 2, 3 সত্য, 4 মিথ্যা। ঠিক আছে, আচ্ছা এবারে পরের প্রশ্ন চলো দেখি। এই সংসারের ক্ষীর, স্বর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটিকার বিড়ালের। আচ্ছা, অধর্ম চোরের নয়, অধর্মকার কৃপণ ধনির। আচ্ছা, এখানে দেখো একটা তোমাদের বিবৃতি কারণ আছে, এখানে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। পরের প্রশ্ন, বিড়াল রচনার উৎস হলো কমলাকান্তের দপ্তর। আচ্ছা, বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন। আচ্ছা, নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম। লেখক নেপোলিয়ন হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভাবছিলেন? ওয়াটারলু। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এখানে বিড়াল, এখানে কি হবে? পিতে হবে কিন্তু সুবিচারক আর সুতার্কিক। ঠিক আছে, সুতার্কিক। ওকে, আচ্ছা এবার দেখো, মনুষ্য জাতির রোগ কি? তেলা মাথায় তেল দেওয়া হলো মনুষ্য জাতির রোগ। এবার আচ্ছা পরের প্রশ্ন দেখো, যে বিচারক চোরকে সাজা দেবেন তার আগে তিনি কি করবেন? 3 দিনের উপবাস করবেন। ঠিক আছে, যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি তার আগে 3 দিনের উপবাস করবেন। পরের প্রশ্ন, থাম মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী ড্যাশ ও ড্যাশ। অর্থাৎ এখানে হবে সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খল। তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খল। ঠিক আছে, পরের প্রশ্ন, তবে চিরাগত একটি প্রথা আছে, প্রথাটি হলো অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। আচরণটি হলো বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয়। ঠিক আছে, বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয়। পরের প্রশ্ন, দেখ শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি? ধর্ম হলো পরোপকার করা। অথবা দেখো আরেকটি প্রশ্ন, অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভাগী। পরম ধর্মটি হলো পরোপকার করা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুটো বিবৃতি আছে এখানে, এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু একটু লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। লাইক করলে আমার ভিডিও রিচ বাড়বে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। কারণ আমি কিন্তু তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞানের ক্লাস, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তারপর যেই অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসগুলো হয়ে যাবে আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু কোশ্চেন মডেল সেট করবো। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই একটু সাপোর্ট করো, তোমরা আশা করি অবশ্যই উপকার পাবে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করো আর অবশ্যই একটু কিন্তু লাইক করবে, একটু লাইক করে দাও। ঠিক আছে, চলো আমরা কন্টিনিউ করি ভিডিওটা। দেখো, দেওয়ালের উপর ড্যাশ ড্যাশ নাচিতেছে, চঞ্চল ছায়া প্রেতবৎ। আচ্ছা, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি, কার সম্পর্কে এই মন্তব্য? মার্জার। পরের প্রশ্ন, প্রশ্ন থাকো, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি। এখানে পতিত আত্মা বলতে রূপকার্থে যাকে বোঝানো হয়েছে সমাজে পথভ্রষ্ট দরিদ্র অবহেলিত সম্প্রদায়। ঠিক আছে, সমাজে পথভ্রষ্ট দরিদ্র অবহেলিত সম্প্রদায়। ওকে, আচ্ছা এবারে দেখো বিবৃতি দুটো আছে, ভালো করে দেখবে বিবৃতি দুটো, এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ। ঠিক আছে, তোমরা ভালো করে কিন্তু দেখবে। ওকে, আচ্ছা এবার দেখো, বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধটি কোন ধরনের রচনা? হাস্যরসাত্মক, রূপকাশ্রয়ী, ব্যঙ্গাত্মক। ঠিক আছে, পরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধে বিড়ালটি কাদের প্রতীক? শোষিত বঞ্চিত কৃষ্ণচর্ম সর্বহারাদের প্রতীক।
তাহলে বিড়াল প্রবন্ধ, বিড়ালটি কাদের প্রতীক? না, বিড়ালটি হলো শোষিত, বঞ্চিত, কৃষ্ণচর্ম, সর্বহারাদের প্রতীক। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। এখানে আমি হলেন কমলাকান্ত চক্রবর্তী। মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল, কেহ মোড়ে বিল ছেঁচে কেহ খায় কই। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে দেখো, কেহ মোড়ে বিল ছেঁচে কেহ খায় কই। ওকে, পরে প্রশ্ন। অনেক অনুসন্ধানে এক ড্যাশ আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম, ভগ্ন যষ্টি। আচ্ছা, আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। আমি এবং তোমার বলতে কাদের বোঝানো হয়েছে? মার্জারি ও কমলাকান্তকে বোঝানো হয়েছে। চিরাগত প্রথার অবমাননা করলে যা হবে, এটা দেখো, বিওসি উভয় ঠিক। কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে, আর বিড়াল তার স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করবে। অর্থাৎ অপশান ডি উত্তর, বি এবং সি দুটোই কিন্তু সঠিক উত্তর। বি এবং সি দুটোই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বিড়ালের মতে কমলাকান্ত একজন দূরদর্শী ব্যক্তি কারণ কমলাকান্ত আফিমখোর। ঠিক আছে, পরের প্রশ্ন। কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? সত্যান্বেষীর দৃষ্টিতে সমাজকে দেখার জন্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখুন। কমলাকান্ত মার্জারকে কাদের গ্রন্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন? নিউম্যান ও পার্কারের। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়ালের এরূপ বিতৃষ্ণার কারণ সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো লাভ হয় না। আচ্ছা, পরের প্রশ্ন। মার্জার উদরস্থ করে তৃপ্ত হয়েছিল, প্রসন্ন রেখে যাওয়া নির্জল দুগ্ধ। আচ্ছা, ড্যাশ মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেউ আইসে নাই, অর্থাৎ অনাহারে। পরের প্রশ্ন দেখো। দেখ, যাহারা বড় বড় ড্যাশ চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেক চোর অপেক্ষাও ড্যাশ, অর্থাৎ সাধু আর অধার্মিক। অর্থাৎ দেখ, যারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। তোমাদের কি কিছু অগৌরব আছে? এখানে মার্জারের মতে যাতে এই অগৌরব নেই, দরিদ্রের জন্য ব্যথিত হলে। শেষ প্রশ্ন দেখো। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। বিড়ালের এমন বলার কারণ, এখানে কিন্তু কমলাকান্তের জন্য রাখা দুধ চুরি করে পান করে মার্জারে পরম উপকার হয়েছে। কমলাকান্ত পরম ধর্মের ফলভাগী হতে পেরেছেন, আর বিড়াল কমলাকান্তের ধর্মের সহায়। এইটা কিন্তু সবগুলি উত্তর হবে। ঠিক আছে, প্রত্যেকটাই উত্তর কিন্তু সঠিক, অর্থাৎ উপযুক্ত প্রত্যেকটা উত্তরই কিন্তু সঠিক। তো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে কিন্তু আমরা বিড়ালের প্রথম পর্বটা শেষ করলাম, প্রবন্ধ বিড়ালের। তো রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, আর অবশ্যই তোমরা কিন্তু একটুখানি বলবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তোমাদের কতটা উপকারে আমি করতে পারছি। ওকে, এই বাংলার এগুলো শেষ হয়ে গেলে গল্প, প্রবন্ধ, কবিতা যা যা আছে, এগুলো যখনই শেষ হয়ে যাবে, প্রবন্ধগুলো, এমসিকিউ, আমি কিন্তু তোমাদের মডেল সেট করাবো। তো সুতরাং অবশ্যই কিন্তু একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো চলো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার প্রবন্ধ বিড়াল থেকে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তো ভিডিওটা বেশি করে লাইক করে শেয়ার করে দাও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।